15.5 বছর রাজত্ব করে যারা লেজ গুটিয়ে পালায়, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এখানে। এত বড় দল, এত কর্মী, পার্শ্ববর্তী রাষ্ট্রই যে দেখেন বর্ডার, পুরা দেশ তাদের সমর্থনে। ভারত এত বড় দেশ যে আমাদের বাংলাদেশের মতো এরকম 26টা 27টা দেশ সে গিলে খেতে পারবে। এত বড় রাষ্ট্র, পুরা রাষ্ট্রযন্ত্রটা যার সাথে, শুধু সাথে না, এক কদম অগ্রসর হয়ে যার সহযোগিতার জন্য প্রস্তুত। এত কিছু করার পরেও লেজ গুটিয়ে পালাতে হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। নিজেরাই ঠাট্টা মশকারি করে বলতো আমরা নাকি পালানোর পথ খুঁজে পাবো না। এরকম কথা বলা হয়, আমরা নাকি পালানোর পথ পাবো না। পালিয়েছে না, পালানোর পথ খুঁজে পেয়েছে, শেষ পর্যন্ত উড়াল দিতে হয়েছে। তারপরেও সর্বোচ্চ নিরাপত্তায় উড়ে যেতে হয়েছে। পথের কোন পথ অলি গলি দিয়ে পালানোর পথ তাদের হয় নাই। তাদের জন্য শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে। কলিউবি কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, ঘটনা আপনারা দেখবেন, আরবি, উর্দু, বাংলা সব ভাষায় পাওয়া যায় কিতাবে। ওলামায়ে কেরাম পরামর্শ দিতেন, সেই মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন। রাজ্য টিকেছিল কতদিন? 400 বছর। 400 বছর পরে একবার শয়তান আসলো। শয়তান তো মানুষের ভালো চায় না, খারাপ চায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ভারত যেরকম আমাদের প্রকাশ্য বন্ধু, শয়তান ঠিক সেরকম। যা হোক, শয়তান এসে তার সামনে উপস্থিত হলো মানুষের বেশে। তো বাদশা জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান বলে, তার আগে বলো তুমি কে? তো বাদশা বলতেছে, আমি একজন মানুষ, আদম সন্তান। বলে, ভুল কথা বলার জায়গা পান না। আপনি যদি মানুষ হতেন, সাধারণ মানুষ হতেন, আদম সন্তান হতেন, আপনার চোখের সামনে কত লোক মারা গেল। আপনি 400 বছর পর্যন্ত আপনার চুলদারি কিছু তো সাদা হয়ই নাই। এই যে শক্তিশালী দেহ নিয়ে আপনি রাজত্ব করছেন, টিকে আছেন। আপনি যদি আদম সন্তান হতেন, সাধারণ মানুষ হতেন, এতদিন মরে ভূত হয়ে যেতেন। আপনার চোখের সামনেই না কত লোক মারা গেল, আপনি মরেন না কেন? আপনি আসলে মানুষ নন, আপনি মাবুদ। নাউযুবিল্লাহ। বলে, দূর, আমি কি মাবুদ? বুঝাইছে, ভালো করে বুঝাইছে। শয়তানের যত রকম কৌশল আছে সব কৌশল দিয়ে বুঝাইয়া পটায় ফেলছে। এখন সে এসে ভাষণ দেয় জনগণের সামনে, প্রিয় দেশবাসী, এতদিন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে একটি হাকিকত, একটি বাস্তবতা গোপন করেছি। আর আল আন, এখন কদ হানা ওয়াক্তু ইযহারিহি, এখন তার প্রকাশের সময় এসেছে। এখন সেটাকে প্রকাশ করার সময় এসেছে। বলে, কিসে বাস্তবতা? বলে, আমি এতদিন আপনাদেরকে বলেছি যে আমি আসলে মানুষ। আমি মানুষ না, আমি মাবুদ। অতএব আপনাদের উচিত এখন আমাকে সেজদা করা। শয়তানের পরামর্শ শুনছে, ওলামায়ে কেরামকে দূরে সরাই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের নবীকে ওহী পাঠালেন, গিয়ে বলে দেন, ও বাদশাহ, তুমি যতদিন পর্যন্ত আল্লাহর কথা অনুযায়ী দেশ চালিয়েছো, যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামের পরামর্শে দেশ পরিচালনা করছো, ওলামায়ে কেরাম তোমাকে বলেছেন আল্লাহর আদেশ অনুযায়ী চালাও। এই পথে চললে তুমি ঠিক পথে চলবা, এই পথে চললে ভুল হবে। ওলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক তুমি যতদিন রাজত্ব চালিয়েছো, সঠিক পথে চালিয়েছো, এজন্য আমিও তোমার রাজত্বকে টিকিয়ে দিয়েছি। এখন যখন তুমি ভুল পথে চললা, আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলা, ওলামায়ে কেরামের পরামর্শ থেকে মুখ ফিরিয়ে নিলা, হাত গুটিয়ে নিলা, এখন যখন ওলামায়ে কেরামের থেকে দূরে সরছো, ওলামায়ে কেরামের পরামর্শ উপেক্ষা করেছো, মনে রেখো খুব শীঘ্রই আমি তোমার উপরে বুখতে নাসার জালেম বাদশাকে তোমার উপরে চাপিয়ে দেব। কালিউবি কিতাবে স্পষ্ট লেখা আছে, কিছুদিনের মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্রের জালেম বাদশা বুখতে নাসার তার উপরে চড়াও হয়। চড়াও হইয়া আপনারা মনে করবেন যে হয়তো আমি এটা আসলে উদাহরণস্বরূপ
একটা দলের মার্কাকে তিরস্কার করার জন্য বলছি না, সেরকম কিছু না। কিতাবে এটা লেখা আছে, বুখত নাসর বাদশাহ আক্রমণ করে তাকে হত্যা করে এবং তার রাজ কোষাগার থেকে 70টা নৌকা ভর্তি করে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। কি ভর্তি করে নিয়ে গেছে? নৌকা ভর্তি করে, 70টা নৌকা ভর্তি করে। কিন্তু নৌকাওয়ালারা তো নৌকাটাও নিতে পারে নাই, নৌকাটাও নিতে পারে নাই। ব্রিফকেস বলে কয়েকটা সারা পড়ছে, নৌকাটাও নিতে পারে নাই। আর বুখত নাসর বাদশাহ, এই বাদশাহ যে 400 বছর রাজত্ব করেছে, তার উপরে চড়াও হয়ে তাকে, তার দলের লোকজনকে, তার যত লোক ছিল তার সমর্থন করত, তাদেরকে সহ, তাদের অনুসারী যারা তাকে সেজদা করছে সবাইকে সহ হত্যা করে 70টা নৌকা ভর্তি করে রাজ কোষাগারের মালামাল নিয়ে চলে গেছে। ওলামা একরামের পরামর্শ না শোনার ফলে রাজত্ব শুধু ধ্বংস হয়নি, নিহত হয়েছে। এবং এতদিন পর্যন্ত যত সম্পদ জড়ো করেছিল সবগুলো 70টা নৌকা ভর্তি করে জালেম বাদশা নিয়ে চলে গেছে। অতএব আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, এই ওলামা একরামকে বেশি নাড়াচাড়া করিয়েন না। ওলামা একরামকে আপনারা মৌলবাদী বলেন তো, মূল মানে শেকড়, গোড়া। ডালে বসিয়া সোজা হালে ফল খাবেন ভালো, উল্টাপাল্টা করবেন, এই গোড়া ধরে যখন ওলামা একরাম নাড়া দেবে পালানোর পথ খুঁজে পাবেন না। এজন্য যেই আসুক ক্ষমতায়, যেই আসুক ক্ষমতায়, ওলামা একরামকে নাড়াচাড়া করা, কোরআন সুন্নাহর বিরোধী কিছু আইন করার চেষ্টা করা ওলামা একরামের বিরোধিতা করা উচিত না। তো যাই হোক, আমি বলতেছিলাম আমাদের পরামর্শ মোতাবেক চলতে হবে। কাদের পরামর্শে? ওলামা একরামের পরামর্শে। ওলামা একরামের সাথে আছি তো আমরা ইনশাআল্লাহ। যেই ওলামায়ে দেওবন্দের কথা আমি বলেছি, ওলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামার বর্তমান রূপরেখা, বাস্তব নমুনা যদি আপনি দেখতে চান তাহলে দেখতে হবে ওলামায়ে দেওবন্দ। এইখানে একটা প্রশ্ন আমাদের অন্তরে আসে যে দেওবন্দীয়দের চেতনার কথা হুজুর আপনারা কেন বলেন? ইসলামই তো যথেষ্ট। হ্যাঁ, ইসলাম অবশ্যই যথেষ্ট, কিন্তু ইসলামটা সরাসরি আমাদের এখানে আসেনি। ইসলাম মক্কা মদিনার থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের এই পর্যন্ত আসতে কিছু ভাইয়েরা ইসলামের মধ্যে কিছু সংযোজন করেছেন, যেটাকে আমি ভোলানাথ মার্কা ইসলাম নামে আমাদের দেশে পালিত হচ্ছে বলে বলেছি। আর কিছু ভাই ইসলামের মধ্যে কিছু বিয়োজন করেছেন, যেটা বাবুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম বলে, এই বিয়োজনের ইসলামটা আমাদের দেশে পালন হয় বলে বোঝাতে চেয়েছি। সংযোজন বিয়োজন মুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার সহি আকীদা আমল, ইসলামের সঠিক রূপরেখা, আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ সঠিকভাবে তুলে ধরে যে জামাত, সেই জামাত হলো ওলামায়ে দেওবন্দ এবং এই চিন্তাধারার নাম দেওবন্দিয়ত। আমাদেরকে চলতে হবে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক। আমরা চলবো কাদের দিক নির্দেশনা মোতাবেক? ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক। এ সম্পর্কে লম্বা আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলি হযরত আশা পর্যন্ত। আমারও যাইতে হবে এখান থেকে আরো বহু দূরে, আমি আটকে আছি হযরত আশার জন্য। এখন মুসা আলাইহিস সালামের মতো হারুন আলাইহিস সালামও তাওরাত আনতে চলে গেলে তো উম্মত পুরাটাই এলোমেলো হয়ে যেত। এজন্য আমি হারুন আলাইহিস সালামের ভূমিকায় আছি। হযরত আসলে ইনশাআল্লাহ আমি আসার আগে আগে ইনশাআল্লাহ ছেড়ে দিব। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে কেন? সূরা আলে ইমরান আয়াত নম্বর 18, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার তাওহীদ, আমার একত্ববাদ তোমাদেরকে মানতে হবে। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, এটার উপরে বিশ্বাসী হতে হবে কার? সবার।
আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না হলে সে মুশরিক কাফের। আল্লাহর একত্ববাদ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আমি যে এক, আমার তাওহীদে বিশ্বাসী তোমাদের হতেই হবে। আমার তাওহীদের শাহেদ, সাক্ষী, প্রমাণ, এক নম্বর শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। রব্বুল আলামিন বলেন, আমার তাওহীদের একত্ববাদের এক নম্বর সাক্ষী আমি নিজে। আমি রব্বুল আলামিন বলি আমি এক, আমার তাওহীদের আমি নিজে সাক্ষী, নিজেই প্রমাণ। আমি রব্বুল আলামিন যখন বলি আমি এক, তাহলে আমার ব্যাপারে শিরকের আকীদা তোমরা রাখতে পারো না। রব্বুল আলামিন বলেন, দুই নম্বর প্রমাণ হলো ওয়াল মালাইকা, ফেরেশতারা ওই কথার সাক্ষী দেয় যে আমি এক। আমার তাওহীদের সাক্ষী ফেরেশতারা। ফেরেশতাদের চোখের সামনে জান্নাত জাহান্নাম, ফেরেশতাদের চোখের সামনে আল্লাহর আরশ, ফেরেশতাদের চোখের সামনে সবকিছু। সেই ফেরেশতারাও মানে আল্লাহ এক, মানে কি মানে না? রব্বুল আলামিন বলেন, আমার তাওহীদ একত্ববাদী বিশ্বাসী তোমাদেরকে হতে হবে। এর তৃতীয় কারণ হলো আমার তাওহীদের সাক্ষী দেন উলামায়ে কেরাম ও উলুল ইলম। উলামায়ে কেরাম সাক্ষী দেন আমি এক। তাহলে রব্বুল আলামিন উলামায়ে কেরামকে নিজের একত্ববাদের সাক্ষী আর প্রমাণ দলিল হিসেবে মানলেন। অতএব উলামায়ে কেরাম যেটাকে বলবে হক সেটা হক, উলামায়ে কেরাম যেটাকে বলবে বাতিল সেটা বাতিল। অতএব তাবলীগ করব আমরা উলামায়ে কেরামের বিরোধিতা করিয়া, না উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক? যারা বলে উলামায়ে কেরাম যেটা বলে সেটা মানতে হবে না, তাহলে বুঝবেন এরা গোমরা, এরা পথভ্রষ্ট। কালিউবি একটা কিতাব আছে, আমাদের এই মাদারেসগুলোতে পড়ানো হয়। কিতাবের নাম কি? কালিউবি। এই কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আগের যুগে বনি ইসরায়েলের যুগে একজন বাদশাহ ছিলেন। সেই বাদশাহ রাজত্ব গ্রহণ করার পরে তার সভাসদদেরকে ডেকে বললেন, ও আমার মন্ত্রী পরিষদ, সভাসদগণ, আপনারা আমাকে একটা পরামর্শ দেন, আমার রাজত্ব টিকে থাকবে কোন কাজ করলে, কোন পদ্ধতিতে চললে আমার রাজত্ব টিকে থাকবে। সভাসদগণ বললেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলতে হবে। আপনার যে কোনো কাজ যদি উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক করেন, তাহলে আপনার রাজত্ব টিকে থাকবে। আপনার রাজত্বের বাকা, স্থায়িত্ব আসবে যদি উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক আপনি রাষ্ট্র পরিচালনা করেন। তো তিনি উলামায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, বিজ্ঞ উলামায়ে কেরাম, আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার যদি কোনো ভালো কাজ দেখেন সমর্থন করবেন, আর যদি দেখেন আমি ভুল পথে চলছি আমাকে সতর্ক করবেন। উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন। কালিউবি কিতাবের মধ্যে লেখে, একটানা 400 বছর পর্যন্ত তার রাজত্ব টিকেছিল। কত বছর পর্যন্ত? 16 বছর না 15, 15.5 বছর রাজত্ব করে যারা লেজ গুটিয়ে পালায়, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এখানে। এত বড় দল, এত কর্মী, পার্শ্ববর্তী রাষ্ট্রই যে দেখেন বর্ডার, পুরা দেশ তাদের সমর্থনে। ভারত এত বড় দেশ যে আমাদের বাংলাদেশের মতো এরকম 26টা 27টা দেশ সে গিলে খেতে পারবে। এত বড় রাষ্ট্র, পুরা রাষ্ট্রযন্ত্রটা যার সাথে, শুধু সাথে না, এক কদম অগ্রসর হয়ে যার সহযোগিতার জন্য প্রস্তুত। এত কিছু করার পরেও লেজ গুটিয়ে পালাতে হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। নিজেরাই ঠাট্টা মশকারি করে বলতো, আমরা নাকি পালানোর পথ খুঁজে পাবো না। এরকম কথা বলা হয়, আমরা নাকি পালানোর পথ পাবো না। পালিয়েছে না, পালানোর পথ খুঁজে পেয়েছে, শেষ পর্যন্ত উড়াল দিতে হয়েছে। তারপরেও সর্বোচ্চ নিরাপত্তায় উড়ে যেতে হয়েছে। পথের কোন পথ, অলি গলি দিয়ে পালানোর পথ তাদের হয় নাই। তাদের জন্য শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে। কালিউবি কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, ঘটনা আপনারা দেখবেন,
আরবি, উর্দু, বাংলা সব ভাষায় পাওয়া যায় কিতাব এটা। ওলামায়ে কেরাম পরামর্শ দিতেন, সেই মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন। রাজ্য টিকেছিল কতদিন? 400 বছর। 400 বছর পরে একবার শয়তান আসলো। শয়তান তো মানুষের ভালো চায় না, খারাপ চায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ভারত যেরকম আমাদের প্রকাশ্য বন্ধু, শয়তান ঠিক সেরকম। যা হোক, শয়তান এসে তার সামনে উপস্থিত হলো মানুষের বেশে। তো বাদশা জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান বলে, তার আগে বলো তুমি কে? তো বাদশা বলতেছে, আমি একজন মানুষ, আদম সন্তান। বলে, ভুল কথা বলার জায়গা পান না। আপনি যদি মানুষ হতেন, সাধারণ মানুষ হতেন, আদম সন্তান হতেন, আপনার চোখের সামনে কত লোক মারা গেল। আপনি 400 বছর পর্যন্ত আপনার চুলদারি কিছু তো সাদা হয়ই নাই। এই যে শক্তিশালী দেহ নিয়ে আপনি রাজত্ব করছেন, টিকে আছেন। আপনি যদি আদম সন্তান হতেন, সাধারণ মানুষ হতেন, এতদিন মরে ভূত হয়ে যেতেন। আপনার চোখের সামনেই না কত লোক মারা গেল, আপনি মরেন না কেন? আপনি আসলে মানুষ নন, আপনি মাবুদ। নাউযুবিল্লাহ। বলে, দূর, আমি কি মাবুদ? বুঝাইছে, ভালো করে বুঝাইছে। শয়তানের যত রকম কৌশল আছে সব কৌশল দিয়ে বুঝাইয়া পটায় ফেলছে। এখন সে এসে ভাষণ দেয় জনগণের সামনে, প্রিয় দেশবাসী, এতদিন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে একটি হাকিকত, একটি বাস্তবতা গোপন করেছি। আর আল আন, এখন কদ হানা ওয়াক্তু ইযহারিহি, এখন তার প্রকাশের সময় এসেছে। এখন সেটাকে প্রকাশ করার সময় এসেছে। বলে, কিসে বাস্তবতা? বলে, আমি এতদিন আপনাদেরকে বলেছি যে আমি আসলে মানুষ। আমি মানুষ না, আমি মাবুদ। অতএব আপনাদের উচিত এখন আমাকে সেজদা করা। শয়তানের পরামর্শ শুনছে, ওলামায়ে কেরামকে দূরে সরাই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের নবীকে ওহী পাঠালেন, গিয়ে বলে দেন, ও বাদশাহ, তুমি যতদিন পর্যন্ত আল্লাহর কথা অনুযায়ী দেশ চালিয়েছো, যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামের পরামর্শে দেশ পরিচালনা করছো, ওলামায়ে কেরাম তোমাকে বলেছেন আল্লাহর আদেশ অনুযায়ী চালাও। এই পথে চললে তুমি ঠিক পথে চলবা, এই পথে চললে ভুল হবে। ওলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক তুমি যতদিন রাজত্ব চালিয়েছো, সঠিক পথে চালিয়েছো, এজন্য আমিও তোমার রাজত্বকে টিকিয়ে দিয়েছি। এখন যখন তুমি ভুল পথে চললা, আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলা, ওলামায়ে কেরামের পরামর্শ থেকে মুখ ফিরিয়ে নিলা, হাত গুটিয়ে নিলা, এখন যখন ওলামায়ে কেরামের থেকে দূরে সরছো, ওলামায়ে কেরামের পরামর্শ উপেক্ষা করেছো, মনে রেখো খুব শীঘ্রই আমি তোমার উপরে বখতে নাসার জালেম বাদশাকে তোমার উপরে চাপিয়ে দেব। কালিয়ুবী কিতাবে স্পষ্ট লেখা আছে, কিছুদিনের মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্রের জালেম বাদশা বখতে নাসার তার উপরে চড়াও হয়। চড়াও হইয়া আপনারা মনে করবেন যে হয়তো আমি এটা আসলে উদাহরণস্বরূপ একটা দলের মার্কাকে তিরস্কার করার জন্য বলছি, না, সেরকম কিছু না। কিতাবে এটা লেখা আছে, বখতে নাসর বাদশা আক্রমণ করে তাকে হত্যা করে এবং তার রাজ কোষাগার থেকে 70টা নৌকা ভর্তি করে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। কি ভর্তি করে নিয়ে গেছে? নৌকা ভর্তি করে, 70টা নৌকা ভর্তি করে। কিন্তু নৌকাওয়ালারা তো নৌকাটাও নিতে পারে নাই, নৌকাটাও নিতে পারে নাই। ব্রিফকেস বলে কয়েকটা সারা পড়ছে, নৌকাটাও নিতে পারে নাই। আর বখতে নাসর বাদশাহ, এই বাদশাহ যে 400 বছর রাজত্ব করেছে, তার উপরে চড়াও হয়ে তাকে, তার দলের লোকজনকে, তার যত লোক ছিল তার সমর্থন করত, তাদেরকে সহ, তাদের অনুসারী যারা তাকে সেজদা করছে সবাইকে সহ হত্যা করে 70টা নৌকা ভর্তি করে রাজ কোষাগারের মালামাল নিয়ে চলে গেছে। ওলামায়ে কেরামের পরামর্শ না শোনার ফলে রাজত্ব শুধু ধ্বংস হয়নি, নিহত হয়েছে। এবং এতদিন পর্যন্ত যত সম্পদ জড়ো করেছিল সবগুলো 70টা নৌকা ভর্তি করে জালেম বাদশা নিয়ে চলে গেছে। অতএব আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে,
এই ওলামায়ে কেরামকে বেশি নাড়াচাড়া করিয়েন না। ওলামায়ে কেরামকে আপনারা মৌলবাদী বলেন তো, মূল মানে শেকড়, গোড়া। ডালে বসিয়া সোজা হালে ফল খাবেন ভালো, উল্টাপাল্টা করবেন, এই গোড়া ধরে যখন ওলামায়ে কেরাম নাড়া দেবে পালানোর পথ খুঁজে পাবেন না। এজন্য যেই আসুক ক্ষমতায় ওলামায়ে কেরামকে নাড়াচাড়া করা, কোরআন সুন্নাহর বিরোধী কিছু আইন করার চেষ্টা করা ওলামায়ে কেরামের বিরোধিতা করা উচিত না। তো যাই হোক, আমি বলতেছিলাম আমাদের পরামর্শ মোতাবেক চলতে হবে। কাদের পরামর্শে? ওলামায়ে কেরামের পরামর্শে। ওলামায়ে কেরামের সাথে আছি তো আমরা ইনশাআল্লাহ। যেই ওলামায়ে দেওবন্দের কথা আমি বলেছি, ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তানরা আপনাদের এলাকাতে একটা সংগঠন করেছেন, খুদ্দামুল ইসলাম ফাউন্ডেশন। খুদ্দামুল ইসলাম ফাউন্ডেশন ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তানদের একটি ফাউন্ডেশন। আপনারা আসলে আপনাদের এলাকার সন্তান হিসেবে কতটুকু চিনেন পাঁচ বিবির কৃতি সন্তান শেখুল হাদিস মুফতি আব্দুল হামিদ সাহেবকে জানি না। আমি তো হযরত যেখানে থাকেন কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলে যাই মাঝে মধ্যে। ওই এলাকার সব ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মুফতি আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের এলাকার সূর্য সন্তান। অতএব ওলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক চলবেন, খুদ্দামুল ইসলাম ফাউন্ডেশনের পাশে থাকবেন। কারা কারা থাকবেন হাত তোলেন। নারে তাকবীর।